আজ শুক্রবার 7ই জ্যৈষ্ঠ 2026 সালের 22শে মে, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। প্রথমে ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ বা নারায়ণং শরণং গচ্ছামি এটি 3 বার জপ করে তারপর এই মন্ত্রটি আপনারা চেষ্টা করুন 24 বার জপ করবার, দেবী মহালক্ষ্মীর এই গায়ত্রী মন্ত্র। তারপর আপনারা অবশ্যই নিজের নাম এবং গোত্র ধরে 3 বার বলবেন সদা হরিচেরা বলে মাতা মহালক্ষ্মীর কাছে আপনার নিজের মনস্কামনাকে আপনারা জ্ঞাপন করুন। যখন আপনি চ্যান্টিং করবেন ঠিক একই টাইমে, সিমালটেনিয়াস টাইমে, আপনারা সেই সময় মনের বাসনাকেও আপনারা মাকে জানান, তিনি অবশ্যই তা পূর্ণ করবেন। আজ সাদা রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন বা হলুদ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা আপনারা করুন। আপনাদের বেডরুমে কচি কলাপাতা, আকাশি নীল এবং সাদা এই 3টি কালারের প্রয়োগ যত বেশি করবেন ততই কিন্তু বেটার। রূপোর কোনো জিনিসে যদি জল খান তাহলে অবশ্যই আপনার আর্থিক উন্নতির পথ সুগম হবে। একই সাথে যারা প্রেমে সফলতা চাইছেন, যাদের ক্রিয়েটিভ জগতে আছেন, যারা ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়ের জগতে, যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, ফ্লাওয়ার, পারফিউম বা এই ধরনের ইন্ডাস্ট্রিতে যারা আছেন, বা যারা ইন্টেরিয়র ডেকোরেশন, ডিজাইনিং, বা যারা কোনো প্রকার ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি আইটেমসের সাথে যুক্ত বা ক্রিয়েটিভ সেক্টরের সাথে যুক্ত কোনো সেক্টরে কাজ করেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই শুক্রের মজবুতি অত্যাবশ্যক। প্রেম করে বিয়ে করতে গেলেও শুক্রের মজবুতি দরকার। আর এর সাথে সাথে মানসিক শান্তি, মেন্টাল রিলিফ, মেন্টাল হ্যাপিনেস, এটিরও কারক তত্ত্ব কিন্তু শুক্রের হাতেই আছে। তাহলে খুব শুক্রের বীজমন্ত্রও জপ করুন। ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য এই 2 ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, যত তাড়াতাড়ি সম্ভব ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন। কথায় আছে, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। ভীরুরা মরার আগে বারবার মরে। একদিন না একদিন তো আমাদের সকলকেই মরতে হবে। তাহলে এত ভয় পাওয়ার কি আছে? সাহসিকতার সাথে এগিয়ে যান না, জয় আপনারই হবে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, খরচও বাড়বে, যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে। আর্থিক দিকটিতে উন্নতি কিন্তু হবেই বললাম, খরচও বাড়বে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। গৃহের বাইরে বেরিয়ে খোলা বাতাসে একাকী হাঁটাহাঁটি করা পছন্দ করবেন। এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে আপনারা কাটান। আজ মন শান্ত রাখার চেষ্টা করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। অবসরকালীন সময়ে গৃহের বাইরে বেরিয়ে খোলা বাতাসে একাকী হাঁটাহাঁটি করুন। নিকটবর্তী কোনো পার্ক বা ছাদে অত্যন্ত মানসিক প্রশান্তি আপনারা সেখানে প্রাপ্তি করবেন। পুরনো দিনের আত্মীয় স্বজন সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার জন্য দিনটি দুর্দান্ত। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই।